চট্টগ্রামের ঘটনাটার পর এখন আমার চুলা চালাতে অনেক ভয় লাগে। আরে কি নির্মম কাহিনী। আমরা শহরে থাকা মানুষগুলো অনেক স্বার্থপর, শুধু নিজের কথাই বুঝি, নিজেকে কিভাবে সেভ করতে হবে, ভালো রাখতে হবে এটাই শুধু বুঝি। নিজেকে তো অবশ্যই সেভ করতে হবে, সেটা ঠিক আছে। সবাইকে একটা প্রশ্ন করি, আপনার সামনে যখন আপনি আগুনে পুড়তে থাকা অবস্থায় কাউকে দেখবেন, মানুষ হিসাবে আপনার প্রথম কি করা উচিত? পুড়তে থাকা মানুষগুলোকে পাশ কাটিয়ে পালিয়ে যাওয়া, আপনার আশপাশে পানি পানি বলে চিৎকার করতে থাকা মৃতপ্রায় মানুষগুলো ডাক উপেক্ষা করে দ্রুত সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যাওয়া, নাকি তাদের সাহায্যে এগিয়ে যাওয়া? ভাবতে অবাক লাগে, এটাই এখনকার বাস্তবতা। একটা অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হলো, সেহরির সময় বিল্ডিং ভর্তি মানুষ তাড়াহুড়া করে, শুধু নামতেই দেখলাম আগুনের পুরা মানুষগুলো চিৎকার করছে, তাদেরকে রেখে সবাইকে শুধু নামতেই দেখলাম। সবচাইতে কষ্ট লাগে একজন মহিলার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, মহিলাটার পিছনে একটা ইয়ং ছেলে শুধু ফাঁক খুঁজছে, মহিলাকে এড়িয়ে নেমে যাওয়ার জন্য চেষ্টা করছে। আহারে কি নির্মম। এই সিনটা দেখে আমার এত কষ্ট লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। ছেলেটা চেষ্টা করলে কিন্তু তার গায়ের জামাটা খুলেও মহিলাটার গায়ের আগুন নিভানোর চেষ্টা করতে পারতো। কেউ একটা কাঁথা কম্বল ভিজিয়ে তাকে জড়িয়ে ধরতে পারতো। হয়তো সবার সহায়তা আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিতে পারতেন। সিসিটিভির ফুটেজে কমসে কম 30-35 জন মানুষ সিঁড়ি বেয়ে শুধু নামতেই দেখলাম। পুরো মানুষগুলোকে পাশ কাটিয়ে তারা সবাই নেমে গেল। হাতে গোনা 2-1 জনকে শুধু সাহায্যে এগিয়ে আসতে দেখলাম। গ্রামে থাকা মানুষগুলো আর যাই হোক, অ্যাপার্টমেন্টে থাকা মানুষগুলোর মতো এত পাষাণ নয়। অ্যাপার্টমেন্টে বাস করা পাষাণ মানুষগুলোর তুলনায় যে কোনো বিপদে আপদে ওরাই আগে আসে বেশি। যেই মহিলাটার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই মহিলাটা ঢাকা নেওয়ার পথে মারা গেছে, আর তাদের পরিবার পুরাই আশঙ্কায় আছে। একটা পরিবার পুরাই শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কোনো দুর্যোগ থেকে হেফাজত করুন। আমরা জানি সবার মৃত্যুর তারিখই নির্ধারিত করা, কিন্তু আমরা এমন নির্মম মৃত্যু চাই না। আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে স্বাভাবিক মৃত্যু দান করেন, যে কোনো দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন আমিন সুম্মা আমিন।